ফরিদপুরের আলফাডাঙ্গার শ্রমিক সজীব ভুইয়া হত্যার ৪ বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় ঘুরছে পরিবারের দাবি, অভিযুক্তরা আওয়ামী লীগের প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় বিচার প্রক্রিয়া আগানো যায়নি। উল্টো মিথ্যা ডাকাতি মামলা দেয় আসামি পক্ষ। এদিকে পিবিআইয়ের পুলিশ সুপার জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২১ সালের ২৯ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গার মিঠাপুকুর গ্রামের পোশাক শ্রমিক সজীব ভুইয়াকে মারধর করে হত্যা করে একই এলাকার ইসরাফিল তালুকদার ও তার লোকজন। শুধু তাই নয়, হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে তারা। সজীব ভুইয়ার বাবা কামাল ভুইয়ার অভিযোগ, দুর্বৃত্তরা প্রভাবশালী ও আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় থাকায় থানায় মামলা করতে গেলেও প্রথমে মামলা নেয়নি পুলিশ। পরে মামলা হলে বারবার তদন্ত প্রভাবিত করেছে আসামিরা। স্থানীয় আওয়ামী নেতারা তাদের পক্ষে ছিলেন। আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে এই দপ্তরে ঘুরতেছি এই একটা বিচারের আশায়। মামলা করায় বাদীর পরিবারকে হয়রানি করতে ক্ষমতার অপব্যবহার করে বয়োবৃদ্ধদের বিরুদ্ধেও ডাকাতি মামলা দেয় আসামি পক্ষ। তারে আমি বলছিলাম, এরা গরিব মানুষ, এদের একটা সুষ্ঠু তদন্ত করে এদের বিচারটা করে দিই। আমার বাড়িটা মারা গেছে, আমরা এদের নামে কেস দিছি, ডাকাতি কেস দিছি। এ বিষয়ে পিবিআইয়ের ফরিদপুরের পুলিশ সুপার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা অপরাধ করেছে কিনা বা অপরাধী কিনা সেই নির্মোহ তদন্ত থেকে ঘটনার পক্ষে রিপোর্ট করার জন্য। আমরা কারো পক্ষে রিপোর্ট করি না বা কারো পক্ষে কোনো ভাবেই কাজ করি না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।